हेलो गाइस, अस्सलाम वालेकुम। तो वेलकम टू माई RMYT চ্যানেল। তো গাইস, বরাবরের মতন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো কথা না বলে এই ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা টপিকটা হবে যে কীভাবে ভিডিও এডিট করতে হয়। তো এটা একটা হবে নতুন অ্যাপসের মাধ্যমে, যেই অ্যাপসটা হয়তো সবার মোবাইলে নেই, এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। তো আমি দেখাবো কীভাবে বিনা এমবিতে, মানে এই অ্যাপসে ভিডিও তুমি বানাতেও পারবে এবং ভিডিও এডিটও করতে পারবে, কোনো এমবির বা ওয়াইফাইয়ের দরকার হবে না। তো এটা অনেকটাই সুযোগ দিয়ে দিয়েছে অ্যাপসটা। তো শুরু করা যাক ভিডিওটা। প্রথমে তোমাদেরকে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করতে হবে। প্লে স্টোর থেকে এক্স রেকর্ডার বলে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। এই অ্যাপসটা এক্স রেকর্ডার, এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার সাথে সাথে এই অ্যাপসটা এখানে চলে আসবে। পরে এখন আমি ওপেন করে দেখাচ্ছি, ওপেন করছি। তো সবাই কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো অ্যাপসটা ওপেন হতে একটু সময় লাগছে হয়তো। এই যে আমি কিন্তু এই অ্যাপস দিয়ে ভিডিও বানাই, এই যে শো করতেছে আমি এই অ্যাপস দিয়ে ভিডিওটা বানাচ্ছি। তাহলে এখন আমাকে এডিট এই অপশনটায় ক্লিক করতে হবে। এডিট এই অপশনটা ক্লিক করলে তারপর টাইম ভিডিও বলে একটা অপশন আছে, তাদের টাইম ভিডিও, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই অপশনটার উপর ক্লিক করতে হবে, কোনায় দেখতে পারবে। ক্লিক করার সাথে সাথে এখানে আমার মোবাইলে সবগুলো ভিডিও শো করেছে। এখান থেকে আমি ভিডিওস এই অপশনটায় ক্লিক করব। আমার এখান থেকে আমি একটা ভিডিও চয়েস করব। এই যে কোন ভিডিওটা চয়েস করা যায়, কোন ভিডিওটা, এই ভিডিওটা আমি চয়েস করলাম। এই যে এখানে সেভ অপশনটায় ক্লিক করতে হবে। সেভ হয়ে যাচ্ছে ভিডিওটা। এখন আবার ভিডিও অপশনটার উপর ক্লিক করব। যে এই ভিডিওটার উপর ক্লিক করব। এই ছোট্ট একটা আইডি তো ভাই, পেন্সিল আইকনটার উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে আমাদের মোবাইলের এডিট করার সব কিছু চলে এসেছে। তো এখান থেকে আমি একটা ভিডিও এডিট করে দেখাচ্ছি। এডিট করার জন্য প্রথমে আমাদেরকে কিন্তু ক্রপ এই অপশনটা সিলেক্ট করতে হবে। এখানে আমি কী সম্পর্কে ভিডিও বানাবো সব কিছু এখানে দেওয়া থাকবে। আমি অরিজিনাল দিয়ে রেখেছি যে ইউটিউব, টিকটক সব, ইনস্টাগ্রাম সব ভিডিও এখান থেকে বানানো যাবে। আমি বোঝানোর জন্য এটা দিয়ে রেখেছি। তো এখানে টিকমার্ক দিয়ে রাখবো। তারপর আমাকে ব্যাকগ্রাউন্ডও দিতে হবে। ব্যাকগ্রাউন্ডে গিয়ে ভিডিওটা সুন্দর করার জন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমি। 2 নম্বর ব্যাকগ্রাউন্ডটা সবাই সিলেক্ট করে রাখবে। তারপর টিকমার্ক। এখানে আমি এই ভিডিওটার উপর কথা বসাবো। তার জন্য আমাদেরকে প্রথমেই টেক্সট অপশনে যেতে হবে। টেক্সট অপশনে গিয়ে তারপর এখানে ভিডিওটা কি বলছে এটা শুনতে হবে। কি বলছে আগে শুনে নিই ভিডিওটায়। এই ছোট্ট একটা আইডি তো ভাই, এই কথাটা প্রথম বলা হয়েছে। আমিও লিখবো এখানে এই যে আমি লেখাটা লিখলাম। এখন আমি লেখাটা ফুটিয়ে তোলার জন্য কালার অ্যাড করব। কি কালারটা দেওয়া যায়, এই কালারটা দিলাম। এই কালারটা এখানে কিন্তু এগুলো করতে পারবো, কিন্তু এটা ডাউনলোড করতে হবে, কারণ এই অ্যাপসটা আমাদের এত সুবিধা দিচ্ছে। তারপরেও আমরা এখানে খালি এইগুলো করার জন্য আমাদের ডাটা ডাউন করতে হবে। তাই এগুলো আমি করতে চাই না। টিক মার্ক ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এটা আমি এখন জুম করব। জুম করে দেখিয়ে দিচ্ছি। এখন দেখো ভাই, ভিডিওটা অন করলে দেখো ভিডিওটা কেমন হয়। যে যতটুকু কথা বলেছে ততটুকু কিন্তু উঠবে এখানে। এই যে এই ছোট্ট একটা আইডি তো ভাই, তারপর কিন্তু ভাই গেছে গা। এখানে কিন্তু আমি পুরোটাই দেবো, মানে ভিডিওটাতে পুরাটাই যা যা বলেছে তাই লিখবো সুন্দর করে। তারপর এখানে উঠবে। এখন দেখো আমি ভিডিওটা পরের লাইনটা বসাবো। পরের লাইনটা বসানোর জন্য আমাকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখো কপি অপশনটা চলে এসেছে। যে কপি অপশনটা সবার নিচে, কপি অপশনটার উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা কপি হয়ে গেছে। এখন কপিটা আমাকে এমন করে তারপর এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এর উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে এডিট অপশনটায় ক্লিক করব।
এডিট অপশনটার উপর ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমি এটা এখন কেটে পরের লাইনটা কী বলেছে সেটা শুনে লিখবো। এভাবেই পুরো ভিডিওটা আমাকে সুন্দর করে এডিট করতে হবে। তো আমি ভিডিওটা এডিট করছি, তারপর দেখাচ্ছি। এখন কিন্তু ভাই আমি সুন্দর করে লাইনগুলো বসিয়ে দিয়েছি। এখন ভিডিওটা অন করা যাক। এই ছোট্ট একটা আইডি তো ভাই। ভাই দেখো কীভাবে সুন্দরভাবে ভাই লাইনগুলো বেশি আসছে। এগুলি কিন্তু ভাই এখন টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গায় কিন্তু এটা এখন ভাই এগুলো ভাইরাল। এখন আমি টিক মার্কে ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এই কাজটা হয়ে গেছে। এই কাজটা হয়ে যাওয়ার পর এখানে স্পিড অপশনটায় আমি কিন্তু স্পিডও দিতে পারবো, আবার কিন্তু আমি লো স্পিডও দিতে পারবো। তো এখন আমার এখানে কোনো কিছুরই দরকার নেই। এখানে আমি এটার উপরে ক্লিক করবো। এখানে ডাটার প্রয়োজন হবে। ডাটার কোনো প্রয়োজনে বা কোনো আমি করব না। এখানে আমি এই অপশনটায় রাখছি। এই অপশনটায় রেখে দেখি, না ভাই এটা সুন্দর হবে না, আমি এভাবে রেখে দিলাম। এখন ভিডিওটা সেভ করে যাক। এখানে কিন্তু আমি একটু বাড়িয়ে নিতে পারি, 620 রেখে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে কিন্তু এটা এমবি ছাড়াই ভাই সেভ হয়ে যাচ্ছে। এই যে ভাই দেখো, এখন কিন্তু ভাই ভিডিওটা সেভ হয়ে গেছে। এখন আমি ইচ্ছে করলে ভিডিওটা অন করে দিতে পারি, অন করে দিলে কিন্তু ভাই ভিডিওটা দেখতে পারি। ভাই দেখো লাইনগুলো বেশি আসছে। এত ছোট ইউজার, এটা সাপোর্ট করে কোনো লাভ নাই। ভিডিওটা কিন্তু ভাই সুন্দরই হয়েছে। এখন ভাই এরকম আরও সুন্দর সুন্দর কিন্তু ডাটা অন করলে কিন্তু ভিডিওটা আরও অনেক সুন্দর হতো। তাছাড়াও কিন্তু এখানে ভাই সব কিছুই ভিডিও করা যায়। তো তোমরা এই অ্যাপসটা নামাতে পারো। আর ভাই এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, গুড বাই।